আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেশি আলু দিয়ে বরবটি ভাজি করব, তাও আবার চিংড়ি মাছের শুটকি ছাড়াই আমি কাচকি শুটকি দিয়ে রান্না করব। এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে আমি তেলের পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই ফাঁকে বলি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, পরবর্তী যে কোনো ভিডিও যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর আমার ভিডিওটা যারা দেখেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফাঁকে দিয়েছি আমি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে যখন আমি ঢাকনাটা মাঝখানে উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব চিংড়ি শুটকি, যেহেতু দিব না তাই আমি কাচকি শুটকি দিয়েছি। কাচকি শুটকিটা আমি একটা পাতিলা আলাদা করে টেলে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর বরবটি আর আলুর সাথে মিক্সড করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইটা রেসিপিটা আমি রান্না করেছি মাত্র 5 মিনিটে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর আবার একটু 5 মিনিট জাল দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নেব, কারণ এটা কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এটাই কিন্তু আমার রেসিপিটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি আর একটু ভালো করে সিদ্ধ করে ভাজা ভাজা করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।